ভাঙতে ভাঙতে বাড়ির কিনারায় নদীর সীমানা, অনেকেই হারিয়েছেন ভিটেমাটি ও মাথা গোজার ঠাঁই। বাকি যারা আছেন তারাও ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্য চাপড়ায় মরিচচাপ নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে ৯০ ফুট জমি নদীগর্ভে বিলীন। ভাঙন ঝুঁকিতে চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ একাধিক প্রতিষ্ঠান ও কয়েকশো বাড়িঘর। দ্রুত পদক্ষেপ না নিলে সব হারানোর শঙ্কায় নদী তীরের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতি অভিযোগ তাদের। একটা সময় ১:৩০টার সময় বড় বড় চাপ ভেঙে পড়তেছে। তা বাচ্চা কাচ্চা নিয়ে কি রাত ১:০০-২:০০ পর্যন্ত কি সজাগ থাকা সম্ভব? কখন ভেঙে যাবে, কখন কি হবে, এত আতঙ্কের মধ্যে কিভাবে মানুষ বাস করতে পারে? মূলত ৫ বার উঠছি আমরা আর কোথায় যাব? অনেকে আসে আজ যায়, কিন্তু কোনো প্রতিরোধ করে এই পর্যন্ত কোনো প্রতিরোধ করলো না। কন্ট্রাক্টর এবং পানি উন্নয়ন বোর্ড অর্থ ভাগাভাগির একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের এলাকার অসহায় পরিবারগুলো। আমরা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তাদেরকে অবহিত করেছি বিষয়টা, যে অতি দ্রুত তারা যেন ব্যবস্থা নেয়। ভাঙনের সত্যতা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দায় এড়িয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান। আমার যেটা করণীয় ফ্যাক্স বার্তা পাঠানো, এটা তো আমার ডিসিশনের বিষয় না। আমি পাঠাবো, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করে ডিক্লেয়ার করবে। মরিচচাপ নদী পাড়ের ভাঙন ঝুঁকিতে রয়েছে ৮০০ পরিবার।